আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব দোয়া কবুল হয় না কেন, কি কারণে দোয়া কবুল হয় না, সেই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার। প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয়, আবার কারো হয় না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত হয়, দোয়া করা ছেড়েই দেয়, হতাশা হয়ে অধৈর্য হয়ে পড়েন। বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না সেই কারণগুলো আমরা জানি না, জেনে রাখার প্রয়োজন মনে করি না। তাই আসুন সেই সব কারণগুলো আমরা জেনে নেই যে কোন কারণে দোয়া কবুল হয় না। এখন জানবো বেশ কিছু কারণে দোয়া কবুল হয় না। ১. তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। ২. তোমরা দাবি করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কিন্তু তার সুন্নতকে পরিত্যাগ করে থাকো। ৩. তোমরা কুরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না। ৪. তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তার পদার্থ অনুসরণ করেই থাকো। ৫. তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না। ৬. তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। ৭. তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণ করো না। ৮. ঘুম থেকে জেগে ওঠার পর থেকেই তোমরা সর্বদা অন্যের দোষ ত্রুটি বেরিয়ে থাকো কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন। ৯. তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। ১০. তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তা থেকে শিক্ষা গ্রহণ করো না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত ৬০। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি হাদিস। দোয়া সব ইবাদতের মূল। হাদিসে বলছে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনকারী দোয়া কবুল কখনই হবে না। এছাড়া যারা কোনো কিছু না পেলে নিরাশ হয়ে যায়, হতাশা ভোগে, যারা সৎ কাজে আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে না এবং অন্যের কাজে প্রতিরোধ করে না, এসব ব্যক্তিদের দোয়া কখনই কবুল হয় না। তাছাড়া দোয়ার পূর্ণ মনোযোগ না থাকলেও সেই দোয়া কবুল হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ব অবস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসৎ মনের দোয়া কবুল কখনই করেন না।